এই সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে, মানে এত জঞ্জাল করে রেখেছিল, এগুলোকে সব এখন ঠিক করা হচ্ছে। আচ্ছা বন্ধুদি, এই জায়গাটা এরকম লাগছে, এই মালটাকে এখানে দিয়ে দিলে হয় না? হেডফোনটার উপরে এই জায়গাটা থাক থাক, চারিদিকে মানে কিছু ফেলতে হবে না, খালি তুমি ওই একটু সমান করে দাঁড় করিয়ে দাও। দেখো কাঠ মাঠ সব এখানে। এইটা কি? কিচ্ছু নাই, ফাঁকা। দেখো রবার্ট কোথায় কোথায় কোনায় কোনায় মারামারি করে। রবার্ট ভালো তো, রবার্টগুলো আমার কাছে আছে, আমি তো তাও রাখি। চিনু তো সবই ফেলে দেয়। মোছা নিয়ে না ছুটছিস, আর ছোটটা গুছাবো তো, তুই তো ঘ্যান। আরে সবই তো গোছাবে, তুই এত ঘ্যানাচ্ছিস কেন? আরেকজনকে দেখো জ্বরে কাতরাচ্ছে কিভাবে। কালকে বাড়ি এসে জ্বর এলো, ওষুধ দেওয়া হলো, আবার ভোরবেলা 4:22 জ্বর আসলো। সেই সময় এইরকম ঘাড়ে ব্যথা আবার জ্বর, তখন ওষুধ দিলাম, তারপরে নর্মাল হলো, আবার এখন দেখো জ্বর এসেছে। আর অ্যান্টিবায়োটিক আনতেই হবে, নাহলে কিছু করার নেই। জ্বর আসছে যাচ্ছে, সিজনটা চেঞ্জ হয়েছে তো ফট করে, আর ওর একটুখানি ধাঁচ আছে, সিজনটা যেই চেঞ্জ হয় তখনই ওর এই ঠান্ডা লাগা আর এই জ্বরটা আসে। তো অ্যান্টিবায়োটিক আনতে হবে, এনে তারপরে সেটা ওকে দিতে হবে। আর নাহলে আবার মন্ডেতে আবার ওদের এক্সাম আছে, মানে সমস্যার শেষ নেই, কি বলবো আর বলবো না। তাও তো ভাগলো যে ওর যে সময়টা জ্বরটা এলো স্যাটারডে সানডে পড়ে গেছে, যে 2 দিন আমি ওকে বাড়িতে যত্ন করতে পারবো, নাহলে মানে কি বলবো আর কি। যাই হোক, এই হলো ব্যাপার। ওইদিকে সমস্ত কিছু গোছগাছও হয়ে গেছে, এখন নিয়ে বসেছি জলখাবারটা। আর কেন করিস না, জলখাবারটার ব্যবস্থা করবো, করে টোরে নিয়ে। তুই চুপচাপ শুয়ে থাক, চোখ বন্ধ, কোনো দিকে তাকাবি না, কিছু করছে না, তুই চোখ কোনো দিকে তাকাস না, চুপ থাক। দেখো এই লম্বা লম্বা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরোটার জন্য আটাটা মেখে নিয়েছি, মানে বেলে নিয়েছি। বন্দনাদি মেখে দিয়ে গেছিলো, এই 3টে পড়ে আছে, চাটু এখানে বসিয়ে দিয়েছি। দেখো সব দিয়ে না একবারে এখন জল ঢেলে দেবো। বন্দনাদি গেল বাজারে, ঘর মোটামুটি পরিষ্কার। বন্দনাদি এখানেই কাটার জায়গা করে দিয়ে টেবিলটা ঘুরিয়েছি তো, এগুলো ব্যাপার। আর শিকুড়ি এই যে ছাদে যাবে, ছাদে তো দেখো পরোটা কমপ্লিট, এইখানে তরকারিও কমপ্লিট। বনবন্ধাদি ধনেপাতাটা আনলের মধ্যে দেবো, দুধ দিয়ে গেল। একটা জিনিস কি বলো তো, এইটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমাকে একই চাটুতে আমি পরোটা ওই একটা করে ভাজতে পারি না, আমাকে একসাথে 10টা দিয়ে দিলেও আমি একসাথে ভেজে দেবো, আর একটা পরোটা সুন্দর ভাজা হবে, কোনো অসুবিধা হবে না। এই সিস্টেমটা আমার মা করতো ছোটোবেলা থেকে দেখে মানে প্র্যাকটিক্যালি প্রথমে তো করিনি, প্রথমে দেখতাম, দেখতে যখন আমি করা শুরু করলাম, এক তো রুটি আমার গোল হওয়া চাই, ভেতরে গেলেই আমার অবস্থা খারাপ, লুচিও তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন রুটি লুচি পরোটা আমি করি, সব সময় সবাইকে গরম খাওয়াই। আমার শ্বশুরমশাই এই জন্য বলতেন যে আমি আজ অবধি রিম্পার কাছে এসে কোনোদিনও ঠান্ডা রুটি লুচি খাইনি, কারণ যখন বাবু ঢুকতো তখনই আমি গরম রুটি ভেজে মানে সেঁকে দিতাম, আর লুচি হলেও গরম একদম ছেঁকে দিতাম আমি, একদম গরম ছাড়া ঠান্ডা, যেই যতবার খেত আমি গ্যাস অফ করতাম অন করতাম, কিন্তু গরম দিতাম। এখনও তাই করি, আমার এটা অভ্যাস, আমি ওই ভেজে রেখে দিতে পারি না, আমি একদম যে খাবে এখন ভাজছি, এই যে এরকম করে। তো যাই হোক, চলো বনদি আসুক, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। সানি আবার বেরোবে, একটু মাছ আনতে যাবে, আর চিনুর অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসবে, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া হবে না। চলো ততক্ষণ সঙ্গে থাকা দেখতে থাক। কোনগুলো গো? ওটা নতুন, কালকে পড়েছিল, এখন রেখে দাও।
হুম। তো এই যে ফ্রাইড রাইসের সমস্ত কেটে নিয়েছে বন্দাদি, আর এটা মাংসের সরঞ্জাম কেটে নিয়েছে, আর মাংসটা এখানে ধুয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, এটাতে কি আছে? আচ্ছা, কালকের একটু ভাত। আর এখানে জোনাই ওয়েট করে নে, ওয়েট। আর চিন্টুকে অ্যান্টিবায়োটিক সানি নিয়ে এসেছে, দাঁড়াও দেখাই। এটা দিতে বলেছে, ও তো ইবুগ্যাসিকটা খাচ্ছিল, এটা খাচ্ছিল, তো এটা দিতে বলেছে। আর যেহেতু 8 বছর বয়স, বললো এটা দাও, এটাতে এই হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়েছে, খেয়ে তো দেখা যাক। তো দেখো রাইসটা হয়ে গেছে, আর এখানে তেল গরম করতে বসিয়েছি। এই যে এগুলোই করবো, আর এই মাংসের মশলাটা বন্দাদি পিষে রেখেছে। আর চিন্টুর কিন্তু এখন আপাতত জ্বরটা নেই, ঠিক আছে, এখনও বসে আছে। সব স্নান করে আসলো, জোনাইকে এরপরে খেতে দেবো। তো সেই তখনের পর এখন আসলাম তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে, ওরে বাবারে, 5টা 40। হ্যাঁ, 5টা 40। 5টা 40 বাজে। ওই চ্যানেলে লাইভ করছিলাম, ঠিক আছে। চিনুর জ্বরটা আবার এসেছে, একটু মেডিসিন দিয়ে দিয়েছি আবার। অ্যাকচুয়ালি এটা ভাইরাল ফিভারের মতন হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো সেই জন্য বারবার করে হচ্ছে। তো লাইভ চলাকালীনই বন্দাদি ডাকলো, বললো যে এসব জ্বরটা এসেছে। তো ওষুধটা দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিলাম। এখন ওই এসছে ওর ম্যাম পড়াতে, মানে আমার বোন এসছে, ও পড়ছে। আর এদিকে দুপুরবেলা আজকে না খাইনি, কারণ প্রথম কথা তো সকালে ব্রেকফাস্টটা হয়েছে একটু দেরি করে, আর খেয়েছি পরোটা তরকারি। আর আমি না ইদানিং একটুখানি অ্যাভয়েড করছি, মানে মাঝে মধ্যে স্কিপ করছি, লাঞ্চটা হোক বা ডিনারটা, যে কোনো একটা স্কিপ করছি। কারণ শারীরিক, মানে আমি দেখছি এটা স্কিপ করাতে না শরীর বড্ড হালকা থাকছে, ওই জন্যই আমি করছি। তো যেটা বলতে বসলাম, এই যে মাতৃত্বের দোহাই যারা দেয়, ঠিক আছে, আমি ভাবি যে তারা কি ধরনের মা, যারা তাকে গিয়ে সাপোর্ট করে তারাই বা কী ধরনের। কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চার কোনো শরীর টরীর খারাপ হলে আমরা মারা তো মানে কি বলবো, নড়ে চড়ে বসি। যতই বুঝি যে এটা সিজনাল বা ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে বাচ্চাদের হচ্ছে, তারপরেও বাচ্চা যখন নেতিয়ে থাকে, কারণ বিশেষ করে বাচ্চারা বাড়িতে চনমনেগিরি করবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, সেটা সবসময় দেখা। আর সেই বাচ্চাটাই যখন এই শরীর খারাপের জন্য মানে নেতিয়ে পড়ে, সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। তো যার জন্য মায়েরও মন ঠিক থাকে না। আর অন্যদিকে বাচ্চার কোথায় জ্বর হচ্ছে না হচ্ছে, মায়ের ফারাকই পড়ে না। তো যাই হোক, আজকে তো শনিবার, ঘোষবাবু তো আসবেন, ঠিক আছে, ঘোষবাবু আসবেন। আর আমার সংসার নিয়ে প্রচুর মাথা ব্যথা, ওয়াইটির কিছু মানুষের প্রচুর মাথা ব্যথা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে অত মাথা ব্যথা করা ঠিক না। কারণ প্রত্যেকের সংসারে নানান রকমের ঘাপলা রয়েছে, তাই যার যারটা শেষে সামলা দাও, ঠিক আছে। যারা ওয়াইটিতে এসে নোংরামি দেখাচ্ছে, তারপরে গিয়েও তাদেরকে যারা বাহবা দেয়, সেই সব মানুষদের আমার মনে হয় না অন্যের সংসার নিয়ে এত মাথা ব্যথা থাকা উচিত, তাই না? তো এই হলো ব্যাপার। ব্লগটা কতটুকু এখন অবধি হলো, যতটুকু হলো, ঘোষবাবু আসবে সেটা ক্যাপচার করবো না সেটা হতে পারে। তো ঘোষবাবু আসুক অবশ্যই করে, আসলে পরে অবশ্যই করে সেটা শেয়ার করে তারপরে আমি শেষ করব। কারণ ঘোষবাবুর ক্যাপচার করা ভিডিও আমার অনেক দিদিভাইরা কিন্তু পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে। আর উনিও খুব খুশি এটাতে, আমাকে কালকে বলছে যে আমি ভিডিওটা দিয়েছি ঝাড়গ্রামে, তুমি শেয়ার করেছো। আমি বললাম হ্যাঁ। ও বলছে গেছিলাম তাই তুলে নিলাম, এতে ভিডিও ডিউরেশনটাও বেড়ে যায়। মানে একদম তাই, কারণ আমি যদি মিনিমাম টেনে হিচড়ে 10 মিনিটে নিয়ে আসি, সেখানে যদি সেই কিছু পাঠায়, সেটা যদি আমি অ্যাড করে দিই, আরও 4-5 মিনিট বেড়ে যায় না, সেটা অটোমেটিক্যালি 14-15 মিনিটের ভিডিও হয়ে যায়। তাই আমি বললাম হ্যাঁ তুমি দিয়েছো, সেটা আমি চিপকে দিয়েছি ওখানে। তো এরকমই হলো ব্যাপার। তো ইদানিং আমার ব্লগিংয়ে, আমার ভিডিওতে ইন্টারেস্ট দেখাচ্ছে খুব ভালো রকমভাবে, ভালো লাগছে। এটাই তো চাই, একটা পজিটিভনেস। অ্যাকচুয়ালি কী বলো তো, আর 5টা ওয়াইটির পুরুষের মতন আমার হাজব্যান্ড ভাই ফ্রি না। আর 5টা ওয়াইটির কুলাঙ্গার পুরুষদের মতন আমার হাজব্যান্ডের ভাই অত সময় নেই। তাই যতটুকু পারে তার মধ্যে থেকেও যে সে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালোবাসছে, পছন্দ করছে, আমার কাছে ভাই সেটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় ব্যাপার। তো যার জন্য, কারণ আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, তাকে সম্মান করা যায়। তো
জ্বলনে वाले জ্বলতে रहे हमको किसकी फिक्र नहीं। চলো সবাই ভালো থাকো। অবশ্যই করে ভিডিও শেষ করছি না, আসুক ঘোষবাবু তারপরে শেষ করব, ঠিক আছে? তো চিন্টু এতক্ষণ বসে একটা ড্রয়িং করেছে, তোমরা একবার দেখো ড্রয়িংটা। এই দেখো, চেষ্টা করেছি ও বসে বসে করার। এই যে পার্বতী আর গণেশ। আসল ড্রয়িংটা কোথায় ছিল চিন্টু, একবার দেখা। আস্তে 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 অনেকটা আগে চলে গেল নাকি? দেখো, ও বাচ্চা মানুষ যতটা পেরেছে ও কিন্তু করেছে। আর সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আগে আছে মনে হয়, আগে 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 ওই যে এই যে অরিজিনাল ড্রয়িংটা হচ্ছে এইটা, ও কালার করেনি এখনও। এইটা হচ্ছে ড্রয়িং, আর এটাও করেছে। দেখো, চেষ্টা করেছে বাবা। ওই সন্তা পাপা কর্তা পাপা, সুন্দর হয়েছে বাবা। গণেশ তো ভালোই কুলে উঠে বসে আছে মায়ের, ছেনুর মতন ছেনু। আর এখানে একটা বাচ্চা আছে জুনাই। করো আস্তে আস্তে। তো আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, ওরা পাস্তা খাবে বলছে, ডিম নেই। তো ওই যে একটু পেঁয়াজ কুচাই নিলাম, একটুখানি পাস্তা করে দিই, খাক পাস্তাটা। আমি ওয়াইটিতে এসে কিছু সংখ্যক, বিশ্বাস করো, এমন মানে অশিক্ষিত কিছু কুলাঙ্গারদের দেখলাম যারা সত্যি কথা বলতে মানে সত্যি খুব খারাপ লাগে তাদের। কি মাছ আমি একটু এরকম বানিয়ে দিই। এরকম ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তো এরকম কিছু মানুষকে দেখলাম যারা কিনা সত্যি খারাপ লাগে তাদের মা বাবার জন্য, যে তাদের মা বাবা তাদেরকে কোনো শিক্ষাই দিতে পারেনি। যারা কিনা নিজেদের না কর্মক্ষেত্রকে সম্মান করে, না কোনো রকম মহিলাদের সম্মান করে, এরকম প্রচুর কুলাঙ্গারদের ওয়াইটিতে দেখলাম। তো যাই হোক, দেখো যে যেমন কাঠ খাবে সেরকম আলনা হাঁকবে, কথাতেই আছে। তো যাই হোক, ঘরে তো অনেক কাজ, বসে থেকে তো সারাদিন ওই অন্যের বাড়ির বউয়ের মতন বেলা 11টার সময় ঘুম থেকে উঠি না। আর আমার হয়ে কেউ এসে কাজ করে দেয় না। হ্যাঁ, বরের কাজ করে, তার একটা রেসপন্সিবিলিটি। আমি আমার সংসারের কাজ করি, সেটার একটা রেসপন্সিবিলিটি। প্লাস দুটো বাচ্চাকে সামাল দিই, ঠিক আছে? আর কিছু অপদার্থ আছে যাদের বউরা এরকম বেলা 11টা অবধি ঘুম থেকে মানে উঠতেই তাদের লেগে যায়। তাদের স্বামীরাই মানে বাচ্চাকে রেডি করায়। মানে সকালবেলা উঠে বাচ্চাকে ছাড়া, রেডি করা, খাওয়ানো, টিফিন যেটুকু দেওয়ার ওই বাপেই করে। হ্যাঁ, মাদের কোনো যোগ্যতা নেই। মাদের যোগ্যতা আছে বেলা 11টায় ঘুম থেকে উঠে রিলস নিয়ে বসে যাবে, বুঝতে পেরেছো? তো তাদের বাড়ির বউরা একদম এ ক্লাস, কিন্তু অন্য মহিলারা নোংরা। এইরকম আমি ওয়াইটিতে অনেক দেখলাম। তাই ভাবি নিজেদের পরিচয় কীরকমভাবে নিজেরা দেয়। যাই হোক, তো এখন পাস্তাটা বসাই, করে নিই। আর আমি খেয়েছি একটুখানি ওই সন্ধ্যেবেলা, একটুখানি সদ্য টদ্য দেওয়ার পর একটু রাইস আর একটু চিকেন, 1 পিস চিকেন খেয়েছি। মা ফোন করেছে, তুমি দুধ খেলে, তুমি তো খেলে না, রাইস রয়েছে তো। দুপুরবেলা তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। দুপুরবেলা দুধ খেলে বসে? হ্যাঁ, দুপুরবেলা একবার খেলে না? হ্যাঁ, দুপুরেও খেয়েছে, এখনও একবার দুধ খেয়েছে। তুমি কি রাইস খাবে রাতে? না, খুব ভালো হয়েছে আজকে, একটু তাহলে রাতে করো। এখন তো পাস্তা খাচ্ছ, ঠিক আছে? আর চটি কিন্তু পাতে কে খুলবা না মা। একটু ব্যাট বল খেলবো। এখন ব্যাট বল খেলে নাকি কেউ? এখন ব্যাট বল খেলে, এখন ব্যাট বল খেলে না। ঘোষবাবুকে ফোন করলাম যে কটায় আসছো, মানে সরি বেরিয়েছো নাকি? বললো হ্যাঁ हम निकल गया। हाँ ठीक है, निकल गया, अच्छा है। তো চলো পাস্তাটা বানিয়ে নিই, রেডি করে নিই, দেন আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন লুডো খেলতে বসে গেছি। ওই আগেরটায় 4 চৌকোতে তো আমি জিতেছি, হ্যাঁ, আর এখানে সাপ সিঁড়িতে সানি বেরিয়ে গেছে। বাবা খুলে দে, ছড়া অন্ধকার হচ্ছে চিন্টু, নে আমি দিয়েছি 2। দাও গুটিটা দাও, শেষ করতে দাও, তারপর একটা তুমি খেলো। দাদার ওটা। করিস না, এই আওয়াজ করিস না। ও দেখো দেখো দেখো, করিস না, ওই ভিডিও তো দেখা যাচ্ছে।
এই দেখো আমি কোথায় হাত দিচ্ছি 39 এই যে দেখো। তোর ওঠার দান আছে 2 চিনু করিস না, তোমার তো হ্যাক বেরোচ্ছেই না। কিন্তু বাবুকে জল দিতে চলো একটু জল নে। 3 গেছি বাপরে। আমার আজকে ফুটের কপাল নেই। এক 2 3 4 5 6 এ দাঁড়া কোথায় 3 উঠতেই দিচ্ছে না আমাকে। 5 3 পর যখন ফুট দরকার নেই তখন ফুট করবে। ও ভিডিওটা বন্ধ করো থাকবো করে দে।